এই ধর্মটা হক ধর্ম। আমি আপনার দরবারে আসছি গো নবী, আপনি আমারে কালিমা পড়াইয়া দেন। নবীর সাথে সাথে কালিমা পড়াইয়া দিছে। আর জাবির ইবনে সামুরা কয়, ওয়াল্লাহি ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। আপনি অদৃশ্যের খবর দেন ওয়ালার খোদার বন্ধু, আপনি আমাদেরকে অদৃশ্যের খবর দিয়া দিছেন। নবী আপনি আমার গতকালকের প্রশ্নের জবাব দেওয়া লাগে নাই, আমি আজকে এই ইহুদির কাছ থেকে আপনার প্রশ্নের জবাব পাইয়া গেছি। আর জবান খুলে ধরে ধরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার নবী নূরের নবী মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো ওই নবীকে নিজের মতো। আমগো মতো মানুষ কইয়া দে নবীরে কত সুন্দর কইতাছেন, কবরে গেলে কি ফাইল দিয়ে দিবা আমি চিন্তা করতাছি। আমার নবী যদি আমরার মতো হইতো, গতকালকের কথা আজকে কি হইব, আমার নবী তো এই কথাটা বলতে পারতেন না। তার মানে আমার নবী আমাদের মতো না, আমার নবীকে আমার আল্লাহ তাআলা এমন বানাইছে। নবী সাহাবায়ে কেরামরে কয়, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? কেউ নবীর মতো না, নবী মানুষের মতো না, সাধারণ মানুষের মতো না। এই জন্য আসে কয়, আরে ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো না 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 মনে করো না। আইরে আমার নবী নূরের নবী মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন না 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 মনে করো না। আমার বন্ধু জাবির ইবনে সামুরা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশ্নের জবাব পাইলাম। নবী কয়, জাবির ইবনে সামুরা তুমি আরেকটা প্রশ্নের জবাব পাইবা আগামী কালকে। মারহাবা। জাবির ইবনে সামুরা কয়, আমি বুঝলাম না রে, আমি কি জবাব পাবো? জাবির ইবনে সামুরা বলে, পরের দিন সকালবেলা আমি আমার নবীজির দরবার থেকে যখন বের হইয়া চলে যাব, নবী আমার ডাক দিয়া কই, যাবে চলো আমি তোমারে নিয়ে একটা রুগী দেখতে যাব। কি রাখবো? রুগী দেখতে যাবে। রুগী দেখার তিনটা সুন্নত। আপনার এলাকার পরিচিত অপরিচিত কোনো মানুষ অসুস্থ, দেখতে যাবেন, 1 নম্বর সুন্নত। যাওয়ার সময় কিছু নিয়ে যাবেন, 2 নম্বর সুন্নত। 3 নম্বর সুন্নত, রুগীর জন্য দোয়া করে দিয়ে আসবেন, এটা আরেকটা সুন্নত। কারণ রুগীর জন্য, সুস্থ ব্যক্তির জন্য কেউ যদি দোয়া করে, তখন এটা রুগীর লাভের জন্য দোয়া করে না, যে ব্যক্তি দোয়া করে তার লাভের জন্য দোয়া করে। শুধু এটা না, রুগীকে যখন কোনো মানুষ দেখতে যায়, রুগীর লাভের জন্য দেখতে যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, ওই ব্যক্তিটা নিজের লাভের জন্য রুগী দেখতে যায়। কারণ কি? আল্লাহ তাআলা এই রুগী ব্যক্তিটার দোয়া দুনিয়ার সাধারণ পাবলিকের চাইতে আগে কবুল করে। এজন্য কোনো মানুষ যদি রুগী দেখতে যায়, ওই মানুষ যেন রুগীকে বলে, তুমি আমার লাগি দোয়া করো। কার লাগি দোয়া করো? আমার লাগি দোয়া করো। সুস্থ মানুষ কার কাছে দোয়া চাইবো? অসুস্থ মানুষের কাছে দোয়া চাইবো। দেখছেন নবীর হাদিস কত সুন্দর। আপনারা কেউ আমার জুমার নামাজের বয়ান কেউ শোনেন কিনা আমি জানি না, যদি কখনো সুযোগ হয় সোশ্যাল মিডিয়াতে আমার জুমার নামাজের অনেক বয়ান আছে। আমার এক একটা জুমায় এক একটা সাবজেক্টের উপরে বয়ান, আমার এক একটা জুমায় এক একটা বিষয়ের উপরে বয়ান। আমার মসজিদের মুসল্লিরা আলহামদুলিল্লাহ জুমার বয়ানে সন্তুষ্ট এবং যথেষ্ট পরিমাণ পয়সা দেয়। গত জুমাটা পড়াইছি না, কালকে জুমাটা পড়া আমি একটু তাড়াতাড়ি ওয়াজটা শেষ করতেছি। একটু কষ্ট করে আপনারা বসবেন আর অল্প একটু সময়, যদি একটু অল্প একটু সময় বসেন আমার কাছে ভালো লাগবে, আমি কথাগুলো বলে শেষ করতে পারবো। অল্প একটু সময় বসে আমার বয়ানটা একটু শেষ করে আপনারা যাবেন। আবার কোনো ঠান্ডা দেবেনি ভাই? ঠিক আছে, একটু মোটামুটি ডাকেন, ডাকনা বাকনা দিয়ে রাখেন, যখন গরম থাকে একটু। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমার নবী আমারে যে কথা বলতেছিলাম, রুগী দেখতে যাবেন রুগীর লাভের জন্য না নিজের লাভের জন্য? জোরে কয় না বেটাই? কার লাভের জন্য? রুগীর কাছে যায় দোয়া চাইবেন রুগীর লাভের জন্য না নিজের লাভের জন্য? আমার নবী কয়, রুগী কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। জোরে কোন না মারহাবা। এ মুসলমান,
নবী আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয় চলো তোমাকে নিয়ে একটা রোগী দেখতে যাব। আমার নূরের নবী চলে গেলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে। নবী আমার বলেন আমার নবী যার বাড়িতে গেলেন সে হলো মদিনার নিকৃষ্ট নিকৃষ্ট কয়েকটা কাফেরের মধ্যে, নিকৃষ্ট কয়েকটা ইহুদির মধ্যে একজন ইহুদি। আমার নবী তার বাড়িতে যখন প্রবেশ করে আমি চিন্তাগ্রস্ত হইলাম, আমার নবীজি নিজে নিজে ভাগের খাঁচাতে প্রবেশ করতেছে, মানে নিজে নিজে দুশমনের বাড়িতে প্রবেশ করতেছে। আল্লাহর কসম, মক্কা মদিনার ইহুদিরা নবীরে যদিও দুশমন মনে করত, আমার নবী তাদেরকে দুশমন মনে করতেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এবার জাবেরকে নিয়ে প্রবেশ করলেন। নবী দেখলেন নবীজির দরবারের যে ইহুদিটা, ওই ইহুদিটা ছোট একটা বাচ্চা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ইহুদিটা আমার নবীর দিকে তাকায় একবার, আমার নবীর দিকে তাকায় আবার তার ছেলের দিকে তাকায় একবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ইহুদির বাচ্চারা দেখতে আসলেন? আপনি নবী না, রাহমাতুল লিল আলামিন। ইহুদিদের সাথে আপনার কিসের বন্ধুত্ব? রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই, জাবের এই যে ছোট বাচ্চা দেখতেছো, এই বাচ্চাটা আমি নবী দরবারে যাইতো লুকায়া লুকায়া, আমি নবী যা বলতাম, আমি নবীর দরবারে সাহাবায়ে কেরামরে যা শিখাইতাম, এই ইহুদির বাচ্চাটা সাহাবায়ে কেরামের মতোই জানে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আসলেন? আমার নবীজি ছোট বাচ্চার দিকে তাকাইলেন, তাকিয়ে বললেন আল্লাহ তাআলা তোমার উপর রহমত দান করুক। তুমি যদি আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত না হইতে চাও, তুমি এই মুহূর্তে ঈমান গ্রহণ করো। ছোট বাচ্চা তার আব্বা চেহারার দিকে তাকায় একবার, নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় একবার, তার আব্বার দিকে তাকায় একবার, নবীজির চেহারার দিকে তাকায় একবার। আপনারা বলেন নবীজির চেহারা মোবারকের ভিতরে আল্লাহ তাআলা অদৃশ্যের মুজিজা দান করছে কি করে নাই? নবীজির চেহারা দেখলে ইহুদিরা নবীরে মারতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেন। মারহাবা কোন, আমরা তেমন একজন নবীর উম্মত রে বাবাজিরা বন্ধুরা। ইহুদির বাচ্চাটা যখন তার আব্বার দিকে তিনবার তাকায়, আমার নবীজির চোখের সামনে ইহুদি ডাক দিয়া কয়, এ সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা সত্য। সন্তান বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে নবীজির জবান মুবারকে কালিমা পড়েছে। আমার নবী কয় শুধু বাচ্চাটা কালেমা পড়ে নাই, ওই ইহুদিটাও কালেমা পড়েছে। এই বাচ্চা যেমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতি, ইহুদি কালেমা পড়ে ইহুদিটা তেমন ভাবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? বলে বাচ্চাটার জীবনে এমন কোন নেক আমল তো করে নাই, শুধু আপনার জবানে কালেমা পড়েছে, সাথে সাথে ইন্তেকাল করেছে। আমার নবী কয় সে ঈমান আনার আগে আমি নবীর কাছে যে ইলম অর্জন করেছে, এই ইলম তার জন্য কোনো কাজে আসে নাই। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কোরআন নবীর হাদিস শিখার কারণে সে যখন ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে তার ইলমটা তার ঈমানের জন্য, তার জান্নাতের জন্য নাজাতের ফয়সালা হয়ে গেছে। খোদার কসম করে বলি রে বাবা, এই কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসায় যাদের সন্তান, যাদের নাতি, যাদের ভাতিজা, যাদের ভাগিনা এরা পড়ে, আপনি যদি এলেম অর্জন নাও কইরা থাকেন, এদের এলেমের কারণে আপনি আমার আল্লাহর কাছে মাপ পাইয়া যাবেন। সন্তানেরা যারা এখানে বসে আছে, অনেকের নাতিরা বসে আছে, আল্লাহর কসম কইরা কইরে দাদা ভাইরা, আপনাদের নাতিগুলার দোয়ার বরকতে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে। যারা মা বোনেরা শুনছ, হে আমার মা, আমি চাই না গো কালীপুর এলাকার, ফাতাইরা এলাকার, শিবপুর এলাকার, আশেপাশে এলাকার কোন মা জাহান্নামে যাক। আমি চাই প্রত্যেকটা মা বোন যেন জান্নাতে যায়। মা গো, তুমি তোমার একটা সন্তানকে নবীর মাদ্রাসায় পড়ায়ো। তোমার একটা সন্তান যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিখা আল্লাহর দরবারে তোমার ইন্তেকালের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা বইনা একটা বার কান্না কইরা দোয়া করতে পারে গো আমার আল্লাহ তাআলা তোমার সন্তানটার ওসিলায় তুমি মারে মাফ করে দিবে, তুমি বাবারে মাফ করে দিবে, তুমি দাদারে মাফ করে দিবে, তুমি নানারে মাফ করে দিবে। এবার আপনারা বলেন এই আল্লাহ তাআলার কোরআন শিখার কারণে যদি আমাদের সন্তান নাতি নাতকুরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আমরা আমাদের সন্তান নাতি নাতকুর আহলে আওলাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করাইতে চাই কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জোরে বলেন মারহাবা। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, দান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, বলেন একটি ছেলে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে, হায়রে দূর হবে বিয়াদব শয়তান, থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে, বলেন একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে, হায়রে দূর হবে বিয়াদব শয়তানে, থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। এবার আসেন আমার ভাই বাবারা, আমি আপনাদেরকে কোরআন তেলাওয়াতের ফজিলত শোনাইলাম। এবার আসেন আমি আল্লাহ তাআলার একজন খাস বান্দা, দিনার কাজ ছিল নেশা করা, দিনার কাজ ছিল মদ পান করা। এবার আপনারা বলেন মদ পান করাটা কি ভালো কাম না খারাপ কাম? মদ কর, নেশা কর, গাঞ্জা করিয়া বা কর, এরা লাগে এলাকার কল দিলে বালা মতো রাহুন জানা চুরি করে লইয়া জাগা। আপনারা কোন এমন নেশা করো আছে না নাই? এই নেশা কুটির জ্বালা এলাকায় ভালোভাবে থাকা যায় না। এলাকার মধ্যে মারামারি, এলাকার মধ্যে কাটাকাটি, এলাকার মধ্যে চুরাচুরি, এলাকার মধ্যে দৌড়াদৌড়ি, ইফতিজিং, হামলা মামলা, এই নেশাগুলা করতেছে। কথা কোন না ঠিক না বেঠি? এ বন্ধু, একজন নেশাখোর ব্যক্তি দিনের কাজের মাধ্যমে কেমনে নাজাত পায় যে একটু মনোযোগ দিয়া শোনেন। ওই বান্দাটার কাজ ছিল নেশা পান করা। নেশা করতে করতে সে দুনিয়ার জমিনের মধ্যে লাচার হইয়া পড়ে থাকতেন। এলাকার মানুষ কয় আমরা বুঝা নিলাম তার মতো জাহান্নামী দুনিয়াতে আর কেউ নাই। কি নাই? তার মতো জাহান্নামী দুনিয়াতে আর কেউ নাই। নেশাখোর ইন্তেকাল করছে কিন্তু তার সম্পদের কোনো অভাব নাই। ইন্তেকাল জানাজার নামাজে মানুষও আসে না। সারা জীবন নেশা করছে, মদ পান করছে, খারাপ খানা খাইছে, তার জানাজে আসবে কি? মানুষ তারে ঘৃণা করে, মানুষ তারে অপছন্দ করে। এমন কোনো কাম কইরো না যে কামের কারণে তোমার মরার পরে তোমার জানাজায় মানুষ আসবে না। এ মা বোনেরা, এমন কোনো কাম কইরো না যে কামের কারণে তোমার জানাজার নামাজ পড়তে মানুষ আসবে না, তার জানাজার নামাজ পড়তে কেউ আসে না। এলাকার মানুষ নিম্নবিত্ত যারা, তারা কোন রকম তারে ক্লাসটার মধ্যে কাফন পরায়া তারে দাফন করে দিছে। এলাকার মানুষ যখন তারে দাফন করে দিছে, এলাকার একজন খাস বুজুর্গ মানুষ ওই ব্যক্তিটার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ব্যক্তিটার সামনে দিয়ে যখন যায়, এলাকার কোনো মানুষ যখন তার জানাজার নামাজে আসে না, অল্প একবারে মানুষ, উনি ডাক দিয়া কয়ে জগতের মানুষ, আমি দেখতে পাইতেছি তোমরা যার জানাজার
নামাজ পড়তে আসছো, এই ব্যক্তিটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। আল্লাহ কি বলেন, আল্লাহ কি বলেন? এই আল্লাহর বলি ডাক দিয়া বলতেছে, হ্যাঁ কোনো সাধারণ মানুষ না। বলে কেন বলেন? বলে সে তো অসাধারণ, আমরাও জানি। সে নেশা করতে করতে অসাধারণ হয়ে গেছে গা। এমন অনেক অসাধারণ ব্যক্তি আছে, বাউলদার পক্ষে কথা কয়, উরুসের নামে গান বাজনা করে। আর একটা বাউলরে তো আমি দেখছি রে অসাধারণ, কারণ নামের আগে মহারাজও লাগায় আবুল সরকার। এটা কইতাছে আল্লাহর নামের নাকি, আল্লাহ শব্দের গুয়ার মাথা নাকি টোকায়া ফাইনা। নাউজুবিল্লাহ জোরে কোন বেড়া? এ বেড়া নাচের দলিল দেয়, গান করলে যারা যারা নাচে। আল্লাহ বলে কোরআনুল কারিমে নাচার কথা কইছে। আল্লাহ নাকি কইছে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলে এখানেও নাচতে কইছে। নাউজুবিল্লাহ জোরে কই বেড়া? আরে বাবা, এ বাউল নামের ফাউলরা আল্লাহ তাআলার কোরআন নিয়ে অপব্যাখ্যা করে। কোরআনুল কারিমের আলহামদুলিল্লাহ শব্দ পড়তে গেলে 8টা ভুল হয়। এ আবুল সরকার কোরআন নিয়া, আল্লাহ তাআলা নিয়া, কোরআনের আয়াত, কোরআনের সূরা নাস নিয়ে বাজে মন্তব্য করছে। বাংলাদেশের প্রশাসন নাকি তারা গ্রেফতার করছে। আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে বলবো, কোরআনুল কারিমের একটা সূরা, সূরা নাস নিয়ে আবুল সরকার অন্যায় করেছে, বাজে কথা বলেছে। সূরা নাসের প্রত্যেক জায়গায় জায়গায় নাকি আল্লাহ নাসার কথা কইছে। এবারে এই কথা বইলা আল্লাহর কোরআন অপব্যাখ্যা করেছে। আপনারা প্রশাসন এমন একটা আবুল সরকারের মতো বাউল নামের ফাউলডারে যদি জিব্বা কাইটা দেন, খোদার কসম কোরআন নিয়ে বাজে মন্তব্য করার ক্ষমতার সাহস আর কেউ পাবে না। কথা কোন ঠিক কিনা? এ কইতাছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি এই সূরার সব জায়গায় জায়গায় শুধু নাসার কথা বলছে। জোরে কয় না তো নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরাই আবার দেখবেন সুন্দর দুতরা রাতের ভিতরে লইয়া আলেমরারে ডাক দেয়, এ মৌলবীরা, শরীয়তের মোল্লারা, জুতা দিয়ে দাঁত ফালায় দনে বেদবটারে। কারণ এরা আউযুবিল্লাহ ভালো মতো পড়তে পারে না। এরা আলেমরারে চ্যালেঞ্জ করে, এরা মুনাফিক, এরা বেঈমান। এদের গান শুনতেও যাবেন না। যারা এমন গান করে এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এরা মুনাফিক, এরা বেঈমান, এরা কাযযাব। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আপনাদের কাছে কি ভালো লাগতেছে হুজুর? এবার গরম গরম বক্তব্য। আপনারা কিন্তু গান হইলে আগে দিয়ে যান। অভিযোগ লাগাই দিছে। আল্লাহর গজব আপনারা নিজেরা নাই আনতেছেন। আপনাদের কি কষ্ট দিতেছে নাকি? আল্লাহর লানত আপনারা ডেকে আনতেছেন। আপনাদের কাছে এতটুকু আবদার জানাই আব্বাজি, পর্দার আলের মা বোনেরা, দুনিয়াতে যা করেন আর না করেন, আল্লাহ তাআলার জাহান্নাম ডাইকা আইনেন না, আল্লাহ তাআলার আযাব ডাইকা আইনেন না। এলাকাতে এত সুন্দর কোরআনের বাগান, এই কোরআনের বাগান কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, আর যদি না থাকতো, এই মাদ্রাসার ছাত্ররা যদি কোরআন পড়ে পড়ে এলাকাতে রহমত না আনতো, এমন কালীপুর বহু আগে ডুবে যেত না। আপনার কালেকশনের লেগে মাহফিল শুরু করছেন? যদি কোন যে আমি ওয়াদের শুরু থেকে আমি কিন্তু কালেকশনের মাস্টার। বুঝছি না কিটা কইছেন? আমি তো এটা আলাদা করছি না, মিলে ওই এ ফতেরকান্দির কেটা কেটা আছেন একটু হাত তোলেন। ফতেরকান্দি বাড়ি কার কার হাত তোলেন? আমি শর্মে আপনার মনে হচ্ছে টিয়া দোন লাগবো, হাত তুলেন না থাক। শীতপুরের আছেন কেটা কেটা হাত তুলেন? সেও তো ভালো মানুষই আছে। আচ্ছা থাক বাবা, হাত তুলুন না, তাও না সাদে দিতে পারবেন ভাই, থাক এটা থাক। আব্বা নেন কেন ওই কেন আমি আর একটা সাদক ও শেষ করতেছি। আমি যেহেতু যেই কথাটা কইতেছিলাম, নেশাখোর মানুষ কি মানুষ? কথা কয় না তো কি মানুষ? বহুত বাউলে দেখেন, এটা কাক ভেঙ্গে জিব্বাত না ডাললে হের গলার বলে সুরে আগে না। কথা কয় না দি? এটা খবর আমার কাছে আছে। অন্য এলাকার মোটামুটি তো এলাকা বেশিরভাগ আমার মনে হয় বেশি বাদ নাই, মোটামুটি বেশিরভাগ এলাকাতে মাহফিল করলেছি না রে। আমার মোটামুটি হোমনা এলাকা খানা আস্তে আস্তে শেষ হইতেছে, আমি বুঝতেছি। তবে না, হোমনার মানুষ যে পরিমাণ মোহাব্বত করে, এখনো পর্যন্ত ডেট যে খালি নাই। এখন
নতুন করে শুরু হয়েছে হুজুর, ঠিক আছে 10টার দিকে যেতে হইতো না, এই এশারের পরেও লাইনটা একটু করে দেন। মারহাবা কয় না? না না, এটা আমার কথা না। আমি আমার জবান দিয়ে, আমি মূর্খ মানুষ, বেশি ওয়াজ করি না, অল্প একটু একটু কথা বলি। এই কথাগুলো মানুষের কলিজায় যায় লাগে, আর এই কলিজায় লাগার কারণে মানুষ আমার দাওয়াত দেয়। আমি এতটুক কথা আপনাদের কাছে বইলা যাই, আপনাদের কাছে এতটুক কথা বইলা যাই, কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, এই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়লে আপনারা লাভ আছে না নাই? আপনি যদি মাদ্রাসার দান করেন লাভ, যদি দান না করেন তবুও লাভ। অনেকে চিন্তা করে হুজুর তাহলে আর দিতাম কিতাম, না করে তো লাভ। কথা কয় না, ঠিক না? এ বাবা শোনেন, আপনার মা বাবা আপনার সম্পদ দিয়ে গেছে না, টাকা দিয়ে গেছে না, পয়সা দিয়ে গেছে না, অনেক কিছু দিয়ে গেছে না? আপনার মা বাবাকে আপনি শুধু খাইবার লাগে টেহা দিয়ে গেছে? মা বাবা জায়গা জমি থাওয়ানের লেগে টেহা দিয়ে গেছে? না না, আল্লাহ নবীর এক সাহাবীর কথা শোনেন, হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় আমি ছিলাম যুদ্ধে, নবীজির দরবার আসছি, আইসা আমার বাড়িতে যাই দেখে আমার মা মরে গেছে। মা কি করছে? মরে গেছে। সাহাবী কয় আমি চিন্তা করলাম না, কারণ নবী যেহেতু যুদ্ধে ফাটাইছে, মা যেহেতু মরে গেছে, জানা যাও ভাই নাই, মানি দিয়ে লাইছে, তাহলে নবীর কাছে যায়, নবী একটা ফয়সালা করে দিবে। আচ্ছা কোন তো কোন ফোলাপান, এই এলাকার বহু ফোলাপান প্রবাসী, আমার কাছে একজন আসার সময় কই হুজুর প্রবাসীর লাগে একটু বেশি করে দোয়া করে, আর বেটা কালেকশন করার লাগে না, এলাকার 10 জন 50 জন 20 জন প্রবাসীর এক লগে করে যদি কয় আমরা মাদ্রাসাটা চালাইতাম পারি না, তোমরা মাসে 1000 করে টাকা দিবা, 30 জন প্রবাসী 1000 করে দিলে 30,000। কথা কয় না তো? আর আপনি কি প্রবাসীরা একবারে হাতের হাত দিয়ে ভরে দেবো মনে করতেছেন? জি না, প্রবাসীরা 1000 করে দেয় না, দেওয়ানোর সময় বান্ডিলটা মুড হয়ে যায়। কথা কয় না, ঠিক না বেঠ? এমন বহু প্রবাসী আছে, মা হারা বাবা হারা, আহারে বহু প্রবাসীরা বিদেশের বাড়িতে পড়ে রয়েছে। তো হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমার যখন মা বাপ মরে গেছে গা, আমি আমার নবীর কাছে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মারা গেছে, নবীজি মার জানাজার নামাজ তো আমি পাই নাই, আমি কি করব আপনি বলেন তো। নবী আমার ডাক দিয়ে বলে, সাদ ইবনে উবাদা তোমার মা মারা গেছে, তুমি বলতেছো তুমি কি করবা, তুমি জানো না? সাদ ইবনে উবাদা তোমার মা যে মারা গেছে তোমারে কি দিয়া গেছে? আমার দাদা মারা গেছে, দাদার দিনের সম্পদ অল্প একটু হইলেও পাইছে। আমার আব্বা জানের বাবা মারা গেছে, উনি ওনার বাবার দিনের ওয়ারিসের সম্পদ একটু হইলেও পাইছে। পর্দার আড়ালের মহিলারা তাদের মা বাপ, তাদের শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে তারা একটু হইলেও সম্পদ পাইছেন। আব্বাজি মা বাবার সম্পদ শুধু থাকলেই হবে না, জালেম হিসেবে আল্লাহর কাছে ওড়া লাগবে যদি সম্পদকে ভালো জায়গায় ব্যয় না করা হয়। সাদ ইবনে উবাদা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার যে মা মারা গেছে, আমার মায়ের সম্পদের কোনো অভাব নাই, নবী গো আমি আমার মায়ের জানাজা পাই নাই। মা বাবা মারা যাওয়ার পর একটা সন্তানের কাছে 4-5টা জিনিস পাও না, এর মধ্যে 1 নম্বরে মা বাবার জানাজা দেওয়ান, দোয়া করন, মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করন। নবী গো আপনি বলেন না আমি আমার মা বাবার জন্য কি করব? নবী কয়, সাদ ইবনে উবাদা সদকা করো। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনারে সাক্ষী রেখা আমি সাদ ইবনে উবাদার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানটার নাম হলো মিখওয়াদা, আমি আমার মায়ের জন্য আল্লাহর ওয়াস্তে খেজুরের বাগানটা দান করে দিছি। সাদ ইবনে উবাদা আমার নবী ডাক দিয়া কয়, এ সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যতদিন পর্যন্ত মানুষ খেজুর আহার করবে, প্রত্যেকটা খেজুর খাওয়ার সদকার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা তোমার মার আমল নামাতে লিখে দিবে। এবার আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস। মা আয়েশা বলেন, আমি আমার নবীর সাথে উস্তুনে আয়েশা মসজিদে নববীর পাশে বসা, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে একটা মহিলা আগমন করছে, বনু কুরাইজার। ওই মহিলাটা আইসা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মাটা আমার আব্বা মারা গেছে, আমার মা বাপ 2 জন মারা যাওয়ার সময় বোবা হয়ে গেছে, কথা বলতে পারে নাই। অনেক মানুষ মারা যাওয়ার সময় বোবা হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায় না? ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস
আমার মা বাবার যত সম্পদ ছিল, আমার মা বাবা যদি চাইতো মুখ দিয়া কথা বলতে পারত, ওনারা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু হইলো দান করত। আমার নবীরে ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আমি কি করতে পারি আমার মা বাবার সম্পদ থেকে? নবী আমার কয় তুমি তোমার মার পক্ষ থেকে পানি সদকা করো। যারা সৌদি গেছেন আপনারা অনেকে জানেন, মক্কা মদিনাতে টাকলে এসে দাঁড়ায় দাঁড়ায় হাদিস সাহেবদেরকে পানি দেয়, পানি এটা সদকা দেয়, এটা হাদিয়া দেয়, এটা খাওয়ার জন্য দেয় হাদিদেরকে, মা বাবার মাগফিরাত কামনায় দেয়, মসজিদে মসজিদে পানি দেয়। তো আমরার এলাকায় পানি তো আমরা দেওয়া লাগে না, পানির অভাব নাই, ওই জায়গায় পানির দাম 7 আপের চাইতেও বেশি। ওই ব্যক্তি ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন পানি দেওয়ার জন্য, ওই ব্যক্তি ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন এই মুহূর্তে আমি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যবর্তী জায়গার মধ্যে আমি একটা কূপ খনন করে দিলাম, এখান থেকে মানুষ পানি পান করবে। আল্লাহর হাবিব কয় তুমিও সাক্ষী থাকো, তোমার আম্মা জানকে এবং আব্বা জানকে আমার আল্লাহ তাআলা জান্নাতের সারা তাহুরা পান করে দিবে। এবারে আল্লাহর ওলির কথাটা শুনেন, আমি বিদায় নিয়ে যাচ্ছি বাবা। আল্লাহর ওলি ডাক দিয়ে কই তোমরা যার জানাজা পড়তেছো সে তো একজন জান্নাতি মানুষের সন্তান। বলে কি বলেন? সে নেশাখোর। বলে নেশাখোর হইতে পারে, তার বাবা একজন জান্নাতি। হুজুর কি বলেন? আপনি কেমনে বুঝলেন? আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে তাদের বিন নজর দিয়া বেলায়েতের পাওয়ার দিয়া আল্লাহর ওলিরা বহু রকমের গোপন খবর জানে কি জানে না। উনি বলেন বাবা হ্যাঁ এই মদখোর নেশাখোর ব্যক্তিটা একজন নেশা করা অবস্থায় তার আব্বা জানের দেওয়া ওয়ারিসের সম্পত্তি দামেস্ক এলাকার বড় জায়গা দারুল আরকাম মাদ্রাসা, ওই মাদ্রাসার জন্য সদকা করে দিছে। কি অবস্থায়? নেশা অবস্থায়। কোন না কি অবস্থায়? নেশা অবস্থায় তার আব্বার দিনের সম্পদ ওয়ারিসের সম্পদ সব দিয়া দিছে। গতকালকে আমি মাহফিল করেছিলাম আপনাদের এই 5 কিত্তা, কোন দিকে 5 কিত্তা কামালকান্দি, কোন দিকে এটা এন্দাই এটা এটা আমি মাইক দছিল মানে 10টা 20-এর মধ্যে। এর আগে মাগরিবের সময় মাগরিবের পরে এশারের পরে কইরা আসছি ময়নামতি। তো এই কামালকান্দি এক লোকের পরিবার হেরা আস্থা বিশাল ঈদগাহ, ধরেন এই মাথা থেকে ওই মাথা আইতে গেলে আমরা ভাই ধরে দেবো গা, ঈদগাহ এবং কবরস্থান দিয়ে দিছে। এরা তো মাথা শান্তশিষ্ট সুন্দর। আমি দেখছি আমি মুনাজাত করতেছি, যে লোকটা দিছে এ কোনোরকম একটা শার্ট পইরা লুঙ্গি পইরা ওই ফ্যান্ডেলের মাঝখানে বয়ে রয়েছে। পরে আমারে মাহফিল কমিটি পরিচয় করাই দেয়, হুজুর এই যে দেখছেন এবারে এটা আমার কাহা, এবারে লাগে একটু দোয়া করেন, এবারে এই যে জায়গাটা এটা এবারে দিয়ে দিছে। এটা দেখতে কেমন লাগে? এটা এত জায়গার মালিক হুজুর ইটা না, শুধু এই যে কবরস্থানের জায়গাটা এবারে বাপ হয়ে দিয়ে গেছে। আমি কারো আপনার তো মুহ দিয়ে কয়ে লেতেছেন এবারে দিয়ে গেছে, আর এবারে বাপে দিয়ে গেছে, হেতারে কামের কামটা লাগাই লিছে। ওমা কথা কয় না তো, এরা কবরে দেয়া দেখবে এদের জন্য জান্নাতের বড় বড় প্রাসাদ রেডি হয়ে রয়েছে। কথা কয় না। ওই ব্যক্তি ডাক দিয়ে কয় তোমার এই নেশাখোর ব্যক্তি, তোমরা জানাজাতে আইছো না, হে ব্যক্তি নেশা করা অবস্থায় তার বাপের ওয়ারিসদারের সম্পদ দারুল আরকাম মাদ্রাসার জন্য সব দিয়ে দিছে দামেস্কে। তো দামেস্কে দিয়ে দিছে এই জন্য আল্লাহ তাআলার এই বান্দাটা তার আব্বা জান্নাতে চলে গেছে ওয়ারিসের সম্পত্তির কারণে। আমি আল্লাহর ওলি বিশ্বাস রাখি সে যদিও নেশা করে থাকে, এখন সে ইন্তেকাল করছে, সে হয়তোবা গোপনে গোপনে তওবা করছে, আল্লাহ তাআলা তার মা বাপরও মাফ করছে, তারও মাফ করে দিবে। বলছে কে? আল্লাহর ওলি। কন্যা বলছে কে? আল্লাহর ওলি। ওলিদের জবানের কথা আল্লাহর জবানের কথা। জোরে কয়না দি সুবহানাল্লাহ। ওলিদের জবানের কথা কার জবানের কথা? আল্লাহর ওলি যারা, আল্লাহর নেককার বান্দা যারা, তারা যখন আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়, তখন তাদের হাত দিয়ে যে হাত কাজ করে, এই হাত তাদের হাত থাকে না, এটা আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। বলে আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, যখন আল্লাহর ইবাদত করতে করতে তাদের জবানটা, তাদের জবান থাকে না, এটা আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। আল্লাহর ওলি বলছে আমার বিশ্বাস তার আল্লাহ মাফ করে দিব। ঠিকই তার জানাজা শেষ, দাফনের পরে এলাকার মানুষগুলা কয়েকজনই স্বপ্ন দেখছে এই নেশাখোর ব্যক্তি তার দান সদকা করার কারণে তার কবরটারে আযাব আল্লাহ মাফ করে দিছে। আব্বাজি আমি বেশি মানুষ চাইবো না, 10টা মানুষ চাইবো যারা এখন না পারলে 5 মাস পরে, না পারলে 6 মাস পরে, না পারলে 1 বছর পরে 5000 করে টাকা এই নবীর মাদ্রাসার মাহফিলে দান করবেন। 1 নম্বরে বলে হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, আমি দান কইরাম 5,000 টাকা। কে দিবেন কোন? 1 নম্বরে আমি 10 জন পাইছি, 2 জন অলরেডি ফাইলেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনার নাম কি? তো
ফজলুল সাহেব বাড়ি কোথায়? কালীপুর নিবাসী মোহাম্মদ ফজলুল হক সাহেব, আল্লাহ তোমার বান্দা করে যায় 5,000 টাকা